নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর, কারণ রাজ্য সরকার এর পূর্ব ঘোষণা মতেই কিন্তু রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে ব্লকে অসংখ্য আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে কয়েকটি জেলা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তবে কিন্তু বেশিরভাগ জেলাও তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও প্রকাশ করেনি, তবে শীঘ্রই তা প্রকাশ করবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কি করে বা কারা এই পদের জন্য যোগ্য বা কী কী শর্তে এই আশাকর্মী পদে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর বন্ধুবান্ধব ও আত্মীয়দেরকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো প্রথমে দেখে নেব যে পদের নাম। অবশ্যই আশাকর্মী পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদের জন্য একজন প্রার্থীকে কিন্তু অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস থাকতে হবে, আর এটি হতে হবে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে। তো উচ্চশিক্ষিত আপনি থাকলেও আবেদনপত্রে কিন্তু স্পষ্টতা উল্লেখ করবেন, তবে এক্ষেত্রে কিন্তু আপনি কোনো বাড়তি সুবিধা পাবেন না। আর তার সাথে অবশ্যই কিন্তু প্রার্থীকে স্থানীয় ভাষা, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সেখানকার ভাষা বোঝা ও বলার দক্ষতা, সে সময় কিন্তু লেখার সমান দক্ষতা থাকা দরকার। এরপরে রয়েছে অন্যান্য শর্তাবলী। তো এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ শর্তটি রয়েছে, যেটা ছাড়া যে কোনো মহিলা কিন্তু করতে পারবেন না, সেটি হলো উক্ত আবেদনকারীকে কিন্তু অবশ্যই একজন বিবাহিত হতে হবে অথবা বিধবা হতে হবে বা আদালত কর্তৃক আদেশনাপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে। এই শর্তে কিন্তু একজন আবেদনকারী এই আশাকর্মী পদে অ্যাপ্লাই করতে পারবেন। আর তার সাথে তো হতেই হবে যে শূন্যপদ ভিত্তিক যে এলাকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে এলাকার অবশ্যই বাসিন্দা। এরপর দেখব সাম্মানিক ভাতা বা মাসিক বেতন কীরকম। তো পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ যে অধিনিয়ম রয়েছে বা কেন্দ্র সরকারের যে আদেশনামা রয়েছে সেটা অনুসারে একজন আশাকর্মীর পদের কর্মীকে মাসিক বেতন বলা ভালো সাম্মানিক ভাতা দেওয়া হবে 5,250 টাকা করে। আর বাড়তি যদি কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে বাড়তি ভাতা আপনাকে দেওয়া হবে। বয়সসীমা, অসংরক্ষিত অর্থাৎ জেনারেল শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অন্যদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ এসসি এসটি এবং ওবিসিরা নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে ন্যূনতম 22 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। এরপরে দেখে নেব যে পদ্ধতি কীভাবে আবেদন করবেন। তো এই পদে আবেদন করার জন্য অফলাইনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগই নেই। প্রথমে প্রকাশিত বিজ্ঞপ্তির ঠিক নিচে যে ওয়েবসাইট দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এখানে কিন্তু আবেদনপত্র বাংলা এবং ইংরেজি দুটোই থাকবে। সেক্ষেত্রে আপনার সুবিধা মতো যে কোনো একটি আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সেখানে স্পষ্টভাবে আপনার নিজের নাম বা প্রার্থীর নাম, ঠিকানা, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি কিন্তু অত্যন্ত নির্ভুলভাবে পূরণ করে ব্লক অফিসের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যেই কিন্তু জমা করতে হবে। এরপর দেখব যে কী কী ডকুমেন্টস আপনাকে ওই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। প্রথমে আপনাকে বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনো ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, সব থেকে ভালো হয় আপনি যদি মাধ্যমিক পাসের অ্যাডমিট জমা দিতে পারেন। এরপর রয়েছে নাগরিক পরিচয়পত্র হিসেবে রয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড। জাতীয় শংসাপত্র যদি থেকে থাকে আপনি অবশ্যই দেবেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপনাকে দিতে হবে। আর বৈবাহিক বিবরণের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, আর যদি না থাকে সেটা পঞ্চায়েত কর্তৃক লিখিত কোনো সার্টিফিকেট। পাসপোর্ট 2 কপি 4 কপি ছবি, আর তার সাথে আপনাকে অবশ্যই ওই আবেদনপত্রে সিগনেচার করতে হবে। আর এখানে একটা অবশ্যই কথা মনে রাখবেন যে প্রতিটি ডকুমেন্টের নিচে কিন্তু আপনাকে স্বপত্রিত করতে হবে, অর্থাৎ সাইন করতে হবে। এরপর দেখব যে আপনি ওই আবেদনপত্র কোথায় জমা দেবেন। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে
সেখানে সেখানে কিন্তু নির্দিষ্ট বলা অনুযায়ী প্রতিটি প্রার্থীকে ব্লক অফিসের অর্থাৎ বিডিও অফিসের নির্দিষ্ট জায়গায় কিন্তু আবেদনপত্র জমা করার কথা উল্লেখ থাকবেন এবং সেখানে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ওখানে জমা করবেন। তো এখন আমরা দেখব যে কোন কোন জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখন অবধি দুটো জেলা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, তার মধ্যে একটি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা। এখানে প্রায় 61টির মতো শূন্যপদ রয়েছে এবং এই জেলা সদর ময়নাগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি, বানারহাট, মাল, মাতিয়ালি, নাগরকাটা, ক্রান্তি ইত্যাদি ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর অন্যদিকে দক্ষিণ 24 পরগনার প্রায় 41টি শূন্যপদ রয়েছে। এখানে সাগরে রয়েছে 6টি, কাকদ্বীপ 29টি এবং নামখানায় 6টি। তো উভয়ের কিন্তু আবেদনের শেষ তারিখ 27শে সেপ্টেম্বর 2024 তারিখে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে। এর পরে গেলে কিন্তু আবেদনপত্র কোনোভাবেই জমা নেওয়া হবে না। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং এটি সম্পূর্ণ হবে নিয়োগ হবে ওয়াকিউ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে এবং আপনার যে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার মেধা তালিকা তৈরি করা হবে এবং এর ভিত্তিতে কিন্তু আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।